কাফির হয়ে যাবে এই কথা নয়। মানুষ যদি বোরখা না পরে বা পর্দা না করে কাফির হয়ে যাবে এই কথা নয়। কোনো আমল ছাড়ার কারণে সাহাবীগণ কাফের মনে করতেন না, কাফির বলতেন না। তবে একটা ইবাদত ছাড়ার কারণে সাহাবীগণ বলতেন এই মানুষ কাফির হয়ে গেছে, তার নাম হলো সালাত। আব্দুল্লাহ ইবনে উমার সাকিকিল উকাইলি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বলতেন লা ইয়ামা শাইআ মিনাল আমাল, এমন কোন আমল ছেড়ে দেওয়ার কারণে তারা কাফির মনে করতেন না। কুফরুন গায়রাস সালাত, কুফরুন গায়রাস সালাত, শুধুমাত্র সালাত ছেড়ে দেওয়ার কারণে তারা কাফির মনে করতেন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যত ইবাদত আছে কোন ইবাদত মানুষ যদি ছেড়ে দেয় তাহলে সে কাফির হয় না। একটি ইবাদত ছেড়ে দেওয়ার কারণে কাফির হয়, তার নাম হলো সালাত। অথচ মানুষের জীবনে সবচেয়ে অবহেলিত যে ইবাদত তার নাম হলো সালাত। মানুষ সিয়াম পালন করতে পারে, সালাত আদায় করতে পারে না। মানুষ যাকাত দিতে পারে, সালাত আদায় করতে পারে না। মানুষ দান করতে পারে, সালাত আদায় করতে পারে না। সালাত মানুষের জীবনে এত কঠিন বিষয়, সালাত মানুষের জীবনে এত কঠিন কাজ, মানুষ জীবনে বাস্তবায়ন করতে পারে না। মানুষ পাঁচ ওয়াক্ত সালাতকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে না, খুব কঠিন কাজ মনে করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা হলো, সাহাবীগণের বর্ণনা হলো যে মানুষ যদি সালাত আদায় করে তাহলে সে মুসলমান, মানুষ যদি সালাত আদায় না করে তাহলে সে মুসলমানের খাতায় নাম উঠাতে পারেনি। জি, আমি আপনাকে বলতে চাচ্ছি, যখন আপনি বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল, যখন এই বাক্য বলেছেন তখন আপনার উপরে পাঁচ ওয়াক্ত সালাত আছে। পাঁচ ওয়াক্ত সালাত যদি আপনি আদায় করেন তাহলে আপনি মুসলমান, পাঁচ ওয়াক্ত সালাত যদি আপনি আদায় না করেন তাহলে আপনি মুসলমান নন। মানুষ যদিও নাম রাখে তার আব্দুর রহমান, মানুষ যদিও তার নাম রাখে আব্দুল্লাহ, যেই নামে ভূষিত হোক না কেন ও মুসলমানের খাতায় নাম তুলতে পারেনি। কেন? ওই মানুষ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেনি। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেছে যে এই মানুষ মুসলমান, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেছে যে এই মানুষ মুমিন, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেছে যে এই মানুষ মুসলমান, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে যে এই মানুষ মুমিন। সবাই মুসলিম হতে পারে, খাঁটি মুসলিম সবাই হতে পারে না, নামে মুসলিম সবাই হতে পারে, কাজে কর্মে মুসলিম সবাই হতে পারে না। অতএব সম্মানিত দিনী ভাই, আজকে বর্তমান সময়ে মুসলমানদের অবস্থা, সব করতে পারবো বেটা, আমি সালাত আদায় করতে পারবো না। দেখেন আজকে শত শত মানুষ সিয়াম আছে, হাজার হাজার মানুষ সিয়াম আছে খানদুয়াতে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না। হাজার হাজার মানুষ আছে খানদুয়াতে, তারা সিয়াম পালন করে, সালাত আদায় করে না। এখন যদি কোনো মানুষ মারা যায় তারা জানাজার সালাতে উপস্থিত হবে কিন্তু পাঁচ ওয়াক্ত সালাতে উপস্থিত হবে না। তাদেরকে কে বোঝালো জানাজার সালাত জরুরি? জি না, জানাজার সালাত জরুরি নয়। কথা আমি আপনাকে বলছি, জানাজার সালাত হলো ফারজে কিফায়া। ফারজে কিফায়া মানে একজন মানুষ বা গ্রামের 10 জন মানুষ যদি আদায় করে পুরো গ্রাম বেঁচে গেল। আর ফারজে আইন মানে সবাইকে আদায় করতে হবে, সবাইকেই আদায় করতে হবে। পাঁচ ওয়াক্ত